আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব রক্তের বেসিক কনসেপ্ট নিয়ে। এখানে যেগুলো দেয়া আছে এখান থেকে অধিকাংশ প্রশ্ন বিভিন্ন এক্সাম পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন এক্সাম পরীক্ষায় এসে থাকে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের বিভিন্ন এক্সাম পরীক্ষায় এসে থাকে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, প্রথমে আছে সেরোলজি বা হেমেটোলজি। সেরোলজি বা হেমেটোলজি কাকে বলে? বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানের যে শাখায় রক্ত সম্পর্কে পড়াশোনা করা হয় সেই শাখাকে বলা হচ্ছে সেরোলজি বা হেমেটোলজি। এবার দেখব রক্তের পিএইচ কত। রক্তের পিএইচ এখানে দেখো, রক্তের পিএইচ হচ্ছে 7.35 টু 7.45। এটা হলো রক্তের পিএইচ। এবার রক্তের ওয়েট কত? এখানে দেওয়া আছে 8%। 8%টা কি? রক্তের ওজন হচ্ছে 8%, মানে হলো কোনো ব্যক্তির টোটাল বডি ওজনের 8% হচ্ছে ওই ব্যক্তির রক্তের ওজন। মনে করো কোনো ব্যক্তির বডি ওয়েট 100 কেজি, তাহলে ওই ব্যক্তির রক্তের ওজন কত হবে? ওই ব্যক্তির রক্তের ওজন হবে তার টোটাল বডি ওয়েটের 8%, তার মানে 100%-এর 8% হবে ওই ব্যক্তির রক্তের ওয়েট বা ওজন। এবার দেখো, মেলের ক্ষেত্রে সাধারণত কত লিটার রক্ত থাকে? না, পুরুষদের ক্ষেত্রে সাধারণত 5.6 লিটার রক্ত থাকে এবং মহিলাদের ক্ষেত্রে দেখো, মহিলাদের ক্ষেত্রে প্রায় 4.5 লিটার রক্ত তাদের শরীরে থাকে। এবার দেখব রক্তের টেম্পারেচার, তাপমাত্রা কত বা উষ্ণতা কত। রক্তের সাধারণ টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বডি ওয়েট, আমাদের শরীরের সাধারণত তাপমাত্রা হচ্ছে 36.5 ডিগ্রি সেলসিয়াস টু 37.5 ডিগ্রি সেলসিয়াস অথবা 97 টু 99 ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের সাধারণ বডি টেম্পারেচার বা তাপমাত্রা। এবার এখানে দেখো, তাহলে রক্তের তাপমাত্রা কত পাচ্ছি বা উষ্ণতা কত পাচ্ছি? রক্তের তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। এবার রক্ত কি টিস্যু বহন করে? টিস্যু মানে কলা। আমরা 4 রকমের কলা শিখেছি, তার মধ্যে হচ্ছে রক্ত কোন টিস্যু বহন করে? এখানে হচ্ছে রক্ত হচ্ছে সাধারণত কানেকটিভ টিস্যু বহন করে। এটা কি করে? না, কানেকটিভ টিস্যু সর্বদা বহন করে। এবার জানবো রক্তের স্টোর, রক্ত জমা হয় কোথায়, যেটাকে বা রক্তের ব্লাড ব্যাংক বলা হয় কাকে? দেখো, এখানে রক্তের ব্লাড ব্যাংক বলা হয় স্প্লিন বা প্লিয়া, যেটা হচ্ছে আমাদের বাম দিকের থাকে প্লিয়া, বা যেটাকে ইংরেজিতে আমাকে স্প্লিন বলা হয়। স্প্লিনে রক্ত জমা হয়, এই জন্য স্প্লিন বা প্লিয়াকে ব্লাড ব্যাংক বলা হয়, কারণ এখানে রক্ত জমা থাকে বলে স্প্লিন বা প্লিয়াকে ব্লাড ব্যাংক বলা হয়। এবার দেখো, রক্ত কোথায় নির্মাণ হয়, রক্ত কোথায় তৈরি হয়? এখানে দেখো দুটো আছে। এক জিনিস দেখবে, প্রথমত রক্ত তৈরি হয় বোন ম্যারো। তোমরা বিভিন্ন গরু বা মোষের হাড় দেখেছো, হাড়ের ভিতরে দেখবে এক রকমের লাল রঙের জালিকা মতো থাকে, যেগুলোকে বলা হচ্ছে অস্থি মজ্জা বা বোন ম্যারো। সাধারণত রক্ত তৈরি হয় এই অস্থি মজ্জায় বা বোন ম্যারো থেকে, এখান থেকে সাধারণত রক্ত তৈরি হয়। এবং ভ্রূণের ক্ষেত্রে বা এমব্রায়ো, ভ্রূণ বা এমব্রায়ো কাকে বলা হয়? যখন হচ্ছে মাতৃগর্ভে সন্তান থাকে, যতক্ষণ পর্যন্ত না সে ভূমিষ্ঠ হয় ততক্ষণ পর্যন্ত সে ভ্রূণ অবস্থায় থাকে। ঠিক আছে, সেই ভ্রূণ অবস্থায় বা এমব্রায়ো অবস্থায় তখন তাদের দেহে কোথা থেকে রক্ত তৈরি হয়? তাদের দেহে রক্ত তৈরি হয় লিভার থেকে। ভ্রূণের দেহে রক্ত তৈরি হয় লিভার থেকে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ভ্রূণের দেহে রক্ত তৈরি হয় লিভার থেকে। এবং ভ্রূণ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন শিশু সন্তান জন্মগ্রহণ করলো, তারপর থেকে যখন তার দেহে হাড় চলে এলো, সেই হাড়ের অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে রক্ত তৈরি হয়। তাহলে এখানে দেখো, তারপরে দেখো স্প্লিন, একটু আগে দেখছি প্লিয়া বা স্প্লিন। মানুষ যখন জীবিত থাকে তখন রক্ত জমা থাকে কোথায়? না, স্প্লিন বা প্লিয়া, এই জন্য এটাকে ব্লাড ব্যাংক বলা হয়। আবার মানুষ যখন মারা যায় রক্ত জমা হয় কোথায়? না, আবার এই স্প্লিন বা প্লিয়াতে জমা হয়, এই জন্য এটাকে বলা হয় গ্রেভ ইয়ার্ড বা কবর। এখানে রক্ত জমা হয় মানুষ জীবিত অবস্থা থাকায়, আবার মারা গেলেও এখানে রক্ত জমা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
এরপরে দেখো কোলেস্টেরল। কোলেস্টেরলটা কি? কোলেস্টেরল হচ্ছে একরকম চিটচিটে তরল চর্বির মতো পদার্থ, যেগুলো অতিরিক্ত পরিমাণে যদি রক্তে বেড়ে যায়, হার্টে গিয়ে সেটা জমা হয়ে যায় এবং হার্ট ব্লক হয়ে যায়, তখন রক্ত চলাচল করতে পারে না। সাধারণত কোলেস্টেরল রক্তে কত পরিমাণ থাকে না, দেখো এখানে দেখো কোলেস্টেরলের মাত্রা প্রতি ডেসিলিটার সাধারণত এত টাকা হবে মনে হয়, এত টাকা ডেসিলিটারে 200 গ্রাম কোলেস্টেরল থাকে, 200 গ্রাম কোলেস্টেরল থাকে, এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো হিমোগ্লোবিন, যেটাকে সংক্ষেপে এইচবি বলা হয়। এই হিমোগ্লোবিনে কি থাকে না, প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটাকে Fe বলা হয়, ফেরিক বা আয়রন। এই হিমোগ্লোবিন পুরুষের দেহে কত থাকে না, 14 গ্রাম পার ডেসিলিটার। প্রতি ডেসিলিটারে 14 গ্রাম করে পুরুষের দেহে থাকে এবং মহিলাদের দেহে থাকে দেখো 13 গ্রাম পার ডেসিলিটার। প্রতি ডেসিলিটারে 13 গ্রাম করে থাকে হচ্ছে এই হিমোগ্লোবিন। এখানে আরেকটা জিনিস দেখো, রক্তকে ন্যাচারাল ক্লয়েড বলা হয় কেন, বা প্রাকৃতিক ক্লয়েড কেন বলা হয়? দেখবে রক্তের একটা সাধারণত স্যাম্পেল নিয়ে তুমি যদি কোনো জালিকার মাধ্যমে যদি ছেঁকতে শুরু করো, দেখবে তরল পানির মতো অংশগুলি, জলীয় অংশগুলি নিচে থেকে পড়ে যাচ্ছে এবং উপরে দেখবে থকথকে এক রকমের রক্ত জমাট বাঁধার মতো পদার্থ দেখা যাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ন্যাচারাল ক্লয়েড। আশা করি যতটুকু বুঝিয়েছি ততটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাবে। এর পরবর্তী ভিডিওতে আমি জানাবো রক্তের বা ব্লাড কম্পোনেন্ট, রক্ত কী নিয়ে গঠিত। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।